এইবার দ্বিতীয়বারে দেখো কি জব্দটা করি। ভগবান কি করেছে? কুর্ম রূপ ধারণ করেছে। আমার কুর্ম মানে কি গো? কচ্ছপ। বাহ, কুর্ম মানে কচ্ছপ। এবার কচ্ছপ রূপটা ধারণ করে একেবারে কি করেছে বাবা? গিয়ে দাঁড়িয়েছি যমুনার ঘাটে, চুপটি করে ভগবান বসে আছে জলের তলায়। আর ছেলে বটু তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 পর বাবা কচ্ছপের পিঠের উপরে পা। আর যেই না পাটা পড়া, পা পিছলেই একেবারে যমুনার জলে পড়ে গেল। আর পড়ে গেছে মানে আর চাল ডাল পাবে বলে মনে হয়? যেই পড়ে গেছে ভগবান ওদেরই বাড়িতে বসে আমার হরণ করে নিল। আর চাল ডাল পাচ্ছে না। ছোট্ট ছেলে বটু চারিদিকে খুঁজতেই ব্যস্ত। মা, তোর এত লোভ, তোর এত লালসা, আমার অতিথির সেবা দেওয়া হবে না। তুই অনেক কষ্ট করে মথুরা থেকে বৃন্দাবনে এসে চাল ডাল নিলাম, তাও তুই খেয়ে নিলি। তবে আমার চাল ডালে যেমন খেয়েছি, আমার জীবনটা তোর খেতে হবে। ছেলেটা এক পা দুপা করে জলে নেমে যাচ্ছে, সাঁতার জানে না, গলা পর্যন্ত জলে নেমে গেছে। ভগবান ওদেরই বাড়িতে চিন্তা, এই রে ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটা মরতে দিলে হবে না, ওকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবো? তার চাতুরালির কি অভাব আছে? ওরই বাবাকে রেখেছে। হে মুনিবা, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, তুমি কি সেবা দিতে পারবে? যদি বলো না, তো আমরা তাহলে অন্য বাড়ি দেখি। না 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 না, আমার ছেলেটা গেছে এক্ষুনি। এক্ষুনি বলতে সে তো কখন গেল, এখনো তো ফিরছে না। তুমি গিয়ে খোঁজো। আমার মন বলে ভগবান সত্যি বললো না মিথ্যা বললো না। তোমার ছেলেটা মনে হয় যমুনার ঘাটে খেলাধুলা করছে, গিয়ে দেখো। বাবা মনে মনে বলছে তাই তো, এত তো দেরি কথা নয়। তাহলে ছোট্ট বাচ্চা হয়তো মনে মনে করছে, হয়তো এমনি এমনি ভেবে হয়তো যমুনার ঘাটে খেলা করছে। বাবা ছুটতে ছুটতে গেছে। খোকা কোথায় গেল বলো তো ছেলেটা? আর ডাকতে ডাকতে যাচ্ছে, ছেলে ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে গেছে। তীরে গিয়ে ডাক দিয়েছে, এই বন্ধু, আগে শিগগিরই ওঠ। যেই না বাবা পিছনে গিয়ে দাঁড়ালো, ছেলেটার আর মরণ হলো না। কত সোজা নয় মা, বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা কঠিন। বলে কেন কঠিন? একটু খেয়ে নিলেই তো হরিবল হয়ে যাবে। বলে না, খাবে খাবে, একটু আড়ালে খেলে ভালো। আর কেউ যদি খাবার পরে একটু দেখে নেয়, হাসপাতালে নিয়ে যাবে বাবা। আর হাসপাতাল থেকে একবার যদি ফিরে আসে, দ্বিতীয়বার আর খাবে না। তাহলে মরি বললেই কোনদিন মরা হয় না। এ জগতে কে কিভাবে মরবে, এ জগতে বাবা কেউ বলতে পারবে না। এই যে আমি কীর্তন গাইতে গাইতে মরবো না, গাড়িতে বাড়িতে ফিরতে ফিরতে অ্যাক্সিডেন্টে মরবো না, আমি স্ট্রোক হয়ে মরবো, কিভাবে মরবো এটা আমি বলতে পারবো না। আমি কেন, এখানে কেউ বলতে পারবে না কার মৃত্যুটা কিভাবে হবে। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম না, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, একটু মিলিয়ে নেন। খেয়ে মরেছিল কে? যদি কারো জানা থাকে তো উত্তর দেবে। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল আর এমন করে গিলে খেতে গেল, বকাসুর হরিবল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো। দ্বিতীয়টা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। জানি তো পারবে এটা, পুতনা। স্তনে কে কালকুট বিষ মাখালো, 6 দিনের ছেলে এমন করে স্তনদুগ্ধ টান দিলে একেবারে পুতনা হরিবল। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি একটু অপশন দিই, আপনারা খুঁজে বের করেন। রামায়ণ। একটু ভাববেন, পেয়ে যাবেন। রাবণ। বাহ, রাবণ। নিয়ে মরেছিল কি? সীতা। নীল বলে রাবণের 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে নিয়ে মরলো, খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। বেশ, বলি পাতালে গিয়েছিল, সুতলে মরেনি। কর্ণ দিয়ে মরেছিল, কবচ কুণ্ডল দিল বলে কর্ণবধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। পুত্রের মৃত্যু সংবাদ এলো, সত্যি নয় আর মিথ্যা নয়
এমন করে কথা বলেছিল যুধিষ্ঠির মহারাজ, তার জন্য অস্ত্রগুরু দ্রোণাচার্য ভাবলো আমার অশ্বত্থামা মরেছে, আর সেই সংবাদটা পেয়ে অস্ত্রগুরু দ্রোণাচার্য তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা কন্যা ছিল, 7টার ভিতরে একটা ছিল সতী। বস ভাই বস, হরি বল। দক্ষ রাজার 7টা কন্যার মধ্যে একটা ছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। সতী বলেছিল বাবা তুমি সব জামাইকে বললে, আমার পাগলটাকে কেন বললে না? বলে বলা যাবে না। কেন যাবে না? ওরে যদি বলি তো ভূত প্রেত নিয়ে আসবে, আর আসবে তো আসবে আমার যজ্ঞটা লন্ডভন্ড করে দেবে, ওই জন্য বলা যাবে না। সতী বলেছিল প্রতিনিন্দা কানে যখন শুনেছি এ দেহ আর রাখবো না। কথা বলেই সতী দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। আচ্ছা দেখে মরেছিল কে? সত্যযুগে হিরণ্যকশিপু। 5 বছরের ছেলে প্রহ্লাদকে বলেছিল তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো সেদিকে আমার হরি আছে। বলে ফটিক স্তম্ভে তোর হরি দেখাতে পারবি? বলে কেন দেখাতে পারবো না? মানে ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখে, ভক্তের জন্য ওই রড বালি সিমেন্টের ভিতরেও প্রবেশ করেছে। ঠিক বৈকাল বেলা যেই না বাবা আঘাত করলো ফটিক স্তম্ভে, ওখান থেকে ভগবান বাইর হয়ে এলো, দেহটা মানুষ আর মুখটা পশু। হ্যাঁ নৃসিংহদেব ওই রূপটা ধরেছিল। কেন? ভগবান বাধ্য হয়েছিল বাবা, অন্য রূপে তো মারতে পারবে না, ওই রূপটা শুধুমাত্র হিরণ্যকশিপুরের জন্য ধরা। কারণ ওই ব্যাটার একটা আশীর্বাদ দেওয়া ছিল, কেউ কোনোদিন নারী নয়, পুরুষ নয়, পশুতে মারতে পারবে না, দিনে রাতে মারতে পারবে না, মাসে বারে মারতে পারবে না, জলে স্থলে অন্তরিক্ষে মারতে পারবে না। আশীর্বাদ দেওয়া ছিল। মূর্খ হিরণ্যকশিপুর বাবা তপস্যায় বসে ভাবলো আমি তাহলে তো অমর। কিন্তু ভগবান অত বোকা নয়, একটা জায়গায় ফাঁকা রেখেছিল। মেরেছিল কি? নারী নয়, পুরুষও নয়, আর পশু নয়। কি রূপ ধরলো? দেহটা মানুষ, মুখটা পশু, মানে নৃসিংহ রূপ ধরে বধ করেছিল। আবার বলছে জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়। মেরেছিল জানু দেশে, যার জন্য ভগবানের এই জায়গাটা শ্মশান। তাহলে জানো দেশে মেরেছিল, ওই জায়গাটা ফাঁকা রেখেছে, মানে মাটিতে মারলো না, স্থলে মারতে পারলো না, আবার অন্তরিক্ষে শূন্যেও মারলো না, নিজের জানুতে মেরেছিল। তাহলে এটা ফাঁকা রেখেছিল। আবার বলছে দিন নয় রাত নয়, দিন রাতের মাঝখানে মেরেছিল। কখন? গোধূলি বেলা। গোধূলি বেলার টাইম হলো বৈকাল 4:30, ঠিক ওই সময় প্রাণ হারিয়েছিল। তাহলে আবার বলছে আরেকটা বাকি আছে, মাস নয় বার নয়। কোন মাসে মেরেছিল? যেটা হচ্ছে পুরুষোত্তম মাস, ভজন সাধনের মাস। অনেকে বলে না এই মাসে ঠাকুর দেবতা ভজন সাধন করতে নাই, ভুল কথা। ভজন সাধনের মাস হলো পুরুষোত্তম মাস, হ্যাঁ 7 থেকে বড় মাস। তা এই পুরুষোত্তম মাসকে বলা হয়, আমরা চলতি কথা অনেকে বলি মল মাস। আর এই মাসে হিরণ্যকশিপুর বধ হয়েছিল। তাহলে আজকে ওই হিরণ্যকশিপুর বধ করবার জন্য ভগবান নৃসিংহ রূপ ধারণ করে শূন্য তুলে রেখে জানু দেশে রেখে বক্ষটা বিপুল করল। ওই রূপ দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, দেখে মরলো, বলে মরলো। একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা ভাষা যাবে না। ভালোবেসে মরেছিল কে? না, রাধারানী মরেইনি, বলে কি ফিরেছে। ভালোবেসে মরেছিল রামায়ণে রাজা দশরথ। বলো তো কাকে ভালোবেসেছিল? রামকে? কইকেয়ীকে? যাদের বুদ্ধি আছে তারা ঠিক বের করবে। কইকেয়ীকে ভালোবেসেছিল, কারণ 3টে রানী ছিল, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। সবথেকে ভালোবাসতো কইকেয়ী মাকে। আর ভালোবাসতে গিয়ে বাবা এমন বর দিয়েছিল, প্রথমবারই আমার ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বৎসরের জন্য বনবাস। আর ভালোবাসার মানুষ চেয়েছে, বর দিতেই হয়েছিল। আর দিতে গিয়ে কি করলো রাজা দশরথ? পুত্র শোকে হারামা হারামা বলে কেঁদে কেঁদে অন্ধ হতে হলো। আর অন্ধ হয়ে শেষের দিনে দশরথের প্রাণে পাখিটা চলে গেল। কিন্তু দশরথ
মরবার আগে আমার দাদা ভাই বাবাদের মানে যারা বিয়ে থা করেছে ওদের একটা শিক্ষা দিয়ে গেছে, বলবো একটুখানি বলি। কি বলেছে জানো? দশরথ মরার আগে বললো, রে কলির জ্ঞানন্ধজি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না, ভালোবাস কিন্তু আমার মতো যেন ভালোবাসিস না। আর আমার মতো যদি ভালোবাসি বউকে ভালোবাসো, কিন্তু বাবা বউ যেন মাথায় চড়ে না বসে। আর চড়ে যদি বসে এই কইকেয়ী মার মতো, তাহলে কি হবে? দশরথ বলেছিল, ওদের তোদের দশা আমার মতো হবে, আমি এই অভিশাপ করে গেল তোদের দশা আমার মতো হবে। আমার ছিলাম কোথায়? খুব সুন্দর, সেই গলা পর্যন্ত জলে নেমেছিল গঙ্গায়, তাই না? যমুনার ঘাটে। বেশ, আমার এইটাই হলো কীর্তন। যেখানে যাই না কেন আমার গোড়াতে আসতে হবে। আর বলতে বলতে যদি বাবা তত্ত্ব কথা বলতে বলতে চলে যাচ্ছে, আর ফিরতে পারছি না, আর সময় টাইম শেষ হয়ে গেল, যাও হরিবল হয়ে গেল, এটা নিয়ম নয়। তাহলে যেখানে ছিলাম আবার ফিরে এলাম। যমুনার ঘাটে ছেলেটা মরবে মরে নেমেছে, বাবা ডাক দিল, মরা হলো। তাহলে কে কিভাবে মরবে এটা কেউ বলতে পারে না। বাবার কাছে এসে বলছে, বাবা আমি পেয়েছিলাম, জোগাড় করেছিলাম, কিন্তু এই যমুনা সবগুলো কেড়ে নিয়েছে। শিখিরে বাবা, তুই কিছু জোগাড় করতে পারিস না? বাবা কিন্তু তুমি ভেবো না, তুমি একটু ঝোলাটা দাও। আমি ওই যে দেখা যাচ্ছে দূরে একটা মুদির দোকান, হ্যাঁ রে আমার টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে আমি, দরকার নেই টাকা পয়সা, আমি ওই দোকানে গিয়ে চুরি করি। চুরি চুরি করা তো পাপ। কে বলেছে? এ জগতে নিজের জন্য চুরি করলে তাতে পাপ হয়। এই জগতে ভগবানের জন্য যদি কেউ চুরি করে, সে চুরিতে কোনোদিনে পাপ দশায় না। আর অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব। বাবা বলছে, ঠিক আছে বাবা ঠিক আছে, তবে হারে যাবি যা, তুই ধরা পড়বি না তো? ধরা পড়বো কেন? চুরি করার আগে আমি তো চোরের মাস্টারের বাড়ি যাব। আমার তোমাদের এই এলাকায় চোরের মাস্টার টাস্টার আছে? আছে মানে খুব বুদ্ধিমতী। আমি বাহ্যিক জগতের চোরের কথা বলছি না। কেন বলবো? কীর্তনে বাইরের লোকের চোরের কথা। আমি কোন চোরের কথা বলছি? তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব, তাই না? ভিতরে গিয়ে ভাবতে হবে। হ্যাঁ, তার মতো চোর এই পৃথিবীতে আর কেউ নেই। বাহ্যিক জগতের চোরেরা কি করে? আস্তে বাহ্যিক জগতের চোরেরা কি করে? এই যে আলো নিভিয়ে চুরি করতে গেলে তবে চুরি করা যায়, আলো নেভাতে হবে। দরজা বন্ধ করা থাকবে, অন্ধকার ঘরে চুরি করবে, ঘুমাইয়ে থাকবে তবে চুরি করবে। কিন্তু ভগবান ভক্তের জাগা ঘর চুরি করে, ভক্তের জাগা ঘরে চুরি করে। এই যে কীর্তন সেরে বাবা আবার ডায়মন্ড হারবারে যাবো, এই গ্যারান্টিটা দিতে পারবো? এই যে এখনো কীর্তন শেষ করতে পারিনি বাবা, এক্ষুনি যদি আমার নাম ধরে ডাকে বলতে পারবো যে কীর্তনটা শেষ করি বাঁশি তবে আমি যাব? হবে না। যে কোনো টাইমে যদি একবার বাঁশি বেজে যায় একেবারে ধপ করে বন্ধ হয়ে গেল। তাহলে জেগে কীর্তন গাইছে, দেখেন আপনারা জেগে বসে আছেন, বাঁশি যদি বাজে সবকিছু ফেলে রেখে চলে যেতে হবে। তাহলে তার মতো চোরের মাস্টার আর কেউ আছে? জগতের চোরেরা আলো নিভিয়ে চুরি করবে, আর ওই বেটা ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিবে, জাগা ঘরে চুরি করে। ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়ে, ভক্তের জাগা ঘরে চুরি করে। তা বটু বলছে, ও বাবা আমার কৃষ্ণ তো চোরের মাস্টার, আমি ওর কাছে যাব আর চুরি বিদ্যাটা শিখবো। কোন বিদ্যে জানো? যদি দোকানদারের কাছে ধরা পড়ে যায় তাহলে দোকানদারের ছেলে হয়ে যাবে, আর গেলে তো আমাকে আর ধরতে পারবে না। তুমি ততক্ষণে চলে যাবে আর আমি ওর সামনে ছেলে হব, বাইরে এসে আমার নিজের রূপ ধরে ফিরে আসবো। বাবা আগু পিছু বিচার না করে বললেন, ঠিক আছে বাবা তবে যা, তবে দেরি করবি না, কেমন? তাড়াতাড়ি যাবি আর চলে আসবি। বাবাকে প্রণাম করে বেদনা হারে জয় শ্রী মুরারে নম নম প্রভু ধ্বনি নম নম বেদনা হরে জয় শ্রী মুরারে নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে
কি হে তোমারে মমধিদি রাধারে বেদনা হরে জয় শ্রী মুরারে নাম নাম প্রভু নাম 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 প্রভু নাম নাম। একেবারে প্রণাম করে যাচ্ছে কোথায়? কৃষ্ণ যেখানে আছে। আর কৃষ্ণ তখন কি করছে বাবা? সারাদিন বিকাল বেলা গরু বাছুর চড়িয়ে বাৎসল্য প্রেমময়ী মারে কোলে বসে দুষ্ট ছেলে গোপাল আমার ননি খাচ্ছে। মানে সারাদিন ছেলে তো গরু চড়িয়েছে, বিকাল বেলা ফিরেছে, মা ননি খাওয়াচ্ছে। আর সেই সময় বটু গিয়ে পিছনের দরজায় ডাকছে, বন্ধু ও বন্ধু, শুনতে পাচ্ছিস আমার কথা? মায়েরা আমাদের ছেলেপুলেদেরও মাঝে মাঝে হয়, দেখবেন মার কোলের কাছে ঘুমায়, বন্ধুরা দরজা ধাক্কা দিচ্ছে। তবে এখন আর ছোট্টবেলা থেকে দরজা ধাক্কা দেয়নি, ওই যে এখন মোবাইল, ওটাই মেসেজ করলেই হয়ে যাবে। তা আজকের গোপাল আমার মার কোলে ননি খাচ্ছে, আর ওদিকে বটু ডাকছে, ও বন্ধু একবার আয় না আমার কাছে, খুব বিপদে পড়েছে। এই রে, খেতে দেয় না, বসতে দেয় না, ঘুমাতে দেয় না, যখন তখন আমায় ডাকে। এখন কি করবো, মা তো ছাড়বে না। বলে চলো না, চলো না করতে হবে। কি চলো না, কি চলো না হয়েছে। ননি মুখে নিয়েছে, মা যশোদা মুখে ননিটা দিয়েছে সন্ধ্যাবেলায়, আর বসে বসে বারবার ঢোলে ঢোলে। দেখেছি কিরম বদমাস ছেলে, সারাদিন গরু চালাবে, খাওয়াতে বসলে ঘুম নেই। দরকার নেই বাবা, তোর খেয়ে কাজ নেই, তুই ঘুমা। মা কি করেছে, সোনার পালঙ্কে ঘুম পাড়িয়েছে। আর ঘুম পাড়িয়ে দিয়ে কি করলো, কপালে টিপ দিল। বলে কপালে ঠিক দিল। দরজা বন্ধ করে শ্রীকলটা তুলে দিয়েছে। আর যেই না শ্রীকলটা তুলে দিয়েছে, লীলার পাশে ভাবুক মৃদু মৃদু হেসে বললেন, মা গো, তোমার ছেলেকে দড়িতে বাঁধা যায় না, তোমার ছেলেকে কোনোদিন ওই শ্রীকলে বাঁধা যায় না, তোমার ছেলে কাদের ঘরে বাঁধা পরে। মা গো, এই জগৎ সংসারে, এই জগৎ সংসারে যদি একেবারে প্রেমে ভক্তি ভালোবাসার দড়ি কারোর হৃদয়ে থাকিতে পারে, কারোর হৃদয়ে থাকতে পারে, মা গো, তোমার ছেলে সেই ভক্তের হৃদয়ে বাঁধা পড়ে। যে জনে ভক্তির দড়িতে বাঁধতে পারে, সে তো সেই হৃদয়ে বাঁধা পড়ে। মা যশোদা চলে গেছে, আমার গোপাল তো ঘুমায়নি বাবা। ও যেদিন ঘুমাবে সেদিন তো সব ঘুমাবো। ও ছলনা করে, চোখ দুটো বন্ধ, কানটা খোলা, কপট নিদ্রা যাকে বলে। এবার মা যশোদা চলে গেছে, দুষ্ট ছেলে হামাগুড়ি দিয়ে উঠে বটুর কাছে গেছে। এই বন্ধু ডাকছিলিস? ও বাবা, আস্তে করে ডেকেছি, তুই শুনতে পেয়েছিস? পাবো না, তোর মতো ভক্ত যদি আমায় কাদা প্রাণে ডাকে, বলে বলে আমি কি এমন করে থাকিতে পারি? বল, ডাকলি কেন? ও কানাই, কানাই বল না, কি হয়েছে? কানাই কানাই করছিস কেন? ও কানাই, তোর হাতের ওই বাঁশিটা আমায় একটু দিবি। বাঁশি কি করবি? বলে বাঁশিটা নিয়ে না একটু ওশি তৈরি করবো। ও বাবা, বাঁশি নাকি ওশি করবে? এই, তোর মাথার ঠিক আছে? বাঁশি জীবনে ওশি হয়? আমার জীবনে বাঁশি ওশি হয়? ওশি মানে কি বলো তো দেখি আগে? দড়ি নয়। হ্যাঁ, মা কালীর হাতে থাকে খাড়া খড়গ। রশি মানে দড়ি, আমি বলেছি ওশি। তোর বাঁশিটা দিয়ে আমি ওশি করবো। আমাইরা, এই বেটা একেবারে মাথাটা গেছে, বাঁশি কোনোদিন ওশি হয় কি? মাইরা, আপনারা তো কীর্তন টীর্তন শুনে, বলে তো বাঁশি ওশি হয়? হয় না? হয়েছিল। হ্যাঁ, বাহ, হরি বল। ওরে কানাই রে, মনে করে দেখ সেই নিধু মনের কথা, সেই নিধু মনের কথা মনে পড়ে রাধারানী আমার
অমাবস্যা তিথিতে গেল শ্যামা পূজা করতে। আমার সত্যি শ্যামা পূজা ছিল? ধুর, শ্যামা পূজা করবে কেন? এটা তো কেষ্টা পূজা ছিল। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে চাতুরালি তো করতে হবে বাবা। প্রেম প্রেম যারা করছে ওদের একটু চালাক করতে হবে, চালাক হতে হবে। কারণ এই চালাকি না হলে তাহলে প্রেম ভালোবাসা হবে না। রাধারানীর মতো ভক্তিমতী নারী দেখেন বাদীর ঘরে থেকে আমার গোবিন্দের সঙ্গে একটু দেখা করবে, তার জন্য অমাবস্যা তিথিতে কালী পূজায় যাচ্ছে, বলে ছাই যাচ্ছে, বলে কালী পুজো নয়, ওটা কেষ্টা পুজোই ছিল। আর যখন বৃন্দাবনে গিয়ে নিধুবনে মিলিত হলো, বৃন্দাবনে সুখ সারি খবর দিয়েছিল, রাধে কি করবি কর। তোর বাদীর দল সব জানতে পেরে গেছে তুই কালী পুজোয় আসিসনি, তুই কেষ্টা পূজায় এসেছিস। রাধারানী চরণ তলে বসে কাঁদছিল। বধূ বলে দাও কি করব? বলে রাধে এত চিন্তা করছো কেন? বিপদে গোবিন্দ 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 প্রাণ, গোবিন্দ রেখেছে দাসীর মান। ভালো কেন? আমি আছি তো। তবে আজকে যে উদ্দেশ্যে এসেছো তুমি কিন্তু কালী পুজোই করবে, তুমি কৃষ্ণ পুজো করবে না। তারপরে কি করতে হয় দেখবে। তা গোবিন্দ আমার বাঁশিটা ধরে দাঁড়িয়েছিল। রাধারানী বললেন বধূকে, তুমি যদি ওইভাবে বাঁশি নিয়ে দাঁড়াও তাহলে বাদী যদি এসে দেখে তাহলে আমার আস্ত রাখবে না। বলে দেখো না কি করি। এইবার গোবিন্দ আমার বাঁশি বাজাতে বাজাতে ওই বাঁশিটা নিয়ে সেদিন শ্রীমতীর আসনে কালিকা মূরতি, সেই দিনে শ্রীমতীর সনে ওই নিকুঞ্জের বনে কালিকা মূরতির ওই না হাতের বাঁশি হয়েছিল রশি। বলে হাতের বাঁশি ওরে কানাই রে, ওরে কানাই রে, বলে হাতের বাঁশি হয়েছিল অসি। ওরে তুই হয়েছিলি কালী রে, তুই হয়েছিলি কালী। বলে হাতের বাঁশি হয়েছিল অসি, তুই হয়েছিলি কালী রে, তুই হয়েছিলি কালী। বাঁশি কেন বসি হবে না? বলে বাঁশি কেন অসি হবে না? বাঁশি কেন বসি হবে? বলে বাঁশি কেন অসি হবে না? বলে সেদিন কেন হয়েছিল? বাঁশি কেন অসি হবে না? বলে সেদিন কেন হয়েছিল? তোরে বাঁশি কেন আজ রশি হবে না? বাঁশি কেন আজ অসি হবে না? বলি বলে 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 ও ভাই কানাই, কেন আজ অসি হবে না? বাঁশি কেন আজ অসি হবে না? তোরে হাতের বাঁশি হয়েছিল রশি, তুই হয়েছিলি কালী। কিরে তুই কি মনে করেছিস তুই একা লীলা করেছিস আর কেউ মনে রাখেনি? সেদিনে যদি হাতের বাঁশিটা তোরে অসি হলো, কানাই রে ওরে কানাই রে, দে না। কি করবি? বলে শীত কাটি করবো। শীত কাটি? আমার শীত কাটি বোঝো? আমি চোখে দেখিনি, শুনেছি। আগেকার চোরেরা নাকি শীত কেটে চুরি করতো, এখন তার শীত কাটে না, এখন সব শাটার কাটে। আমি দেখিনি, সত্যি কথা। তাই শীত কাঠি বলছে কানাই তোর বাঁশিটা শীত কাঠি করবো। করে কি করবি? বলে মুদি দোকান চুরি করতে যাব। বলে ঠিক আছে তুই চুরি করবি। বলে তাতে কি হয়েছে? তুই তো ব্রাহ্মণের ছেলে, তাতে কি হয়েছে? ভগবান মনে মনে করছে বেটা তুমি যাও, তোমার জব্দ আমি ঠিক করব। প্রথম পরীক্ষা তো তোমার রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে মার খাইয়েছি, আমার মনে পড়ছে। হ্যাঁ, তারপরে কচ্ছপ হয়ে সব চাল ডাল গুলোকে খেয়েছি জলের তলায় বসে, মনে পড়ছে। এইবার 3 নম্বরের পরীক্ষা, আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস তাহলেই জানবো তুই আমার ভক্ত।
এই পরীক্ষাটা হলেই আমাদের আপনাদের ছুটি, কেমন? তবে এই পরীক্ষাটা যেন কারোর জীবনে না আসে। ভগবান বলছে যা তুই বাঁশিটা নিয়ে যা, তবে হ্যাঁ সময় মতো বাঁশিটা মাই দিয়ে যাস। কেন? কালারে বাঁশি রে ওটাই তোমার সব, তোরে দিব যমুনা ভাসাইয়া। মাইরা টুলু তোরে কালারে বাঁশি রে তোরে দিব যমুনায় ভাসাইয়া। আমার ধর্মে করো সকলই গেল ওরে ধর্মে কদমে রে ও বাঁশি রে বাঁশি রে ও বাঁশি রে বাঁশি রে ওরে ধর্মে কদম সকলি গেল। তুহার লাগিয়া বাঁশি তুহার লাগিয়া। ওরে কালারে বাঁশি রে তোরে দিব যমুনায় ভাসাইয়া। যমুনায় ভাসাইয়া। বাঁশি রে ও যমুনায় ভাসাইয়া। বাঁশিটা নিয়ে গেল বাবার কাছে। বটু গিয়ে বলছে বাবা বাবা আর দেরি নয়, চলো সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, রাত গড়িয়ে চলে যাচ্ছে। এসে গেল ভোরের বেলা। ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। বাবা, আর বেশিক্ষণ নয়, সময় মতো হলে এবার আপনাদের ঘরে যাওয়ার ব্যবস্থা করে দেবো। কেমন? আর একটু সময় দেন, 15টা মিনিট। বাবা ছেলে দুজনে মিলে ভোরের বেলা গেল দোকান চুরি করতে। কেমন দিনটা দেখেন, ছেলেটার উপরে কত যাতনা কত কষ্ট ভোগ করলো, তবেই একজন ভক্ত হওয়ার অধিকার অর্জন করেছিল। গোল করে গর্ত করলো, গর্তের ভিতরে বটু প্রবেশ করলো, চাল ডাল আলু সবজি পুডলি করে বেরিয়ে এসেছে। বাবাকে বলছে বাবা কত তো তুমি চিন্তা করছিলে, দেখেছো আমি সেবার ব্যবস্থা করে দিলাম, চলো চলো এবার তাড়াতাড়ি গিয়ে রান্না টান্না করে এবার অতিথির সেবা দেব। বাবা বলছে খোকা, জগতে যা যা কিছু ঘটাবার মালিক হলো একজন। অনেকে বলে না তোর জন্য আমার এত কষ্ট জীবনে, বলে না ওই অমুকের জন্য আমার জীবনটাই বরবাদ হয়ে গেল, বলে না? ভুল কথা। কারোর জন্য কেউ কোনোদিন কষ্ট পায় না। সুখ দুঃখ দেবার মালিক একজন, তিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক। তুমি সুখী তোমার কর্ম অনুযায়ী, তুমি দুঃখী তোমার কর্ম অনুযায়ী। তুমি কারোর জন্য কষ্ট পাচ্ছ না, আর কেউ তোমায় সুখ দিচ্ছে না, কেউ তোমায় দুঃখ দিচ্ছে না। তুমি যেমন কর্ম করবে ভগবান সময় মতো ফল গুছিয়ে তোমায় পৌঁছাবে। তুমি যদি কর্ম খারাপ করো তোমার তো সারা জীবনটা কষ্টে থাকতেই হবে। আর কর্ম যদি তোমার ভালো হয়, ভগবান দুঃখ দিতে গেলে 10 বার চিন্তা করতে হবে আমার ভক্তকে আমি দুঃখ দেব কি করে। তাহলে ভুল করে আজকের পর থেকে বাবা কেউ কোনোদিন কারোর নামে দোষ চাপিয়ে দিও না যে অমুক জনের জন্য আমার জীবনটা এত কষ্ট। কারণ তোমার কর্ম অনুযায়ী তোমাকে কষ্ট পেতে হচ্ছে, কর্ম অনুযায়ী তোমাকে ফল পেতে হবে। তো আজকে ভগবান কি করেছে, ছেলেটাকে তো পাঠিয়ে দিল, আর বাবা বলছে হ্যাঁ রে বোকা, ভিক্ষা তো করলাম, চুরিও তো করলাম, দুজনে চোরও হলাম, চল। কিন্তু জানিস আমার বাড়িতে একটাও হরিতুকি নেই। অতিথি সেবা দেবার পরে একটু তো মুখশুদ্ধি দিতে হয়। তা সেই যখন চোর হলাম, এই যে লোক দেখে যদি নিয়ে চলে আসতো তাহলে অতিথি সেবা হয়ে যেত, তাহলে ধরা পড়তো না। কিন্তু না, এই লালসাটাও তো ভগবান দেয়। বললো খোকা, এই যে অতিথি সেবা দেব তারপরে মুখশুদ্ধি দিতে হবে, বাড়িতে তো কিচ্ছুটি নেই। জানা বাবা, সেই যখন চোর হলাম, আর একবার তুই যা দোকানে গিয়ে একটা হরিতুকি নিয়ে।
ঠিক আছে বাবা বলছো যখন যাচ্ছি। বাবা কি জানতো এই যাওয়াটা আমার ছেলের শেষ যাওয়া হবে? বাবা যদি জানতো তাহলে কখনো কোনোদিন ওই ছেলেটা দ্বিতীয়বারে আর দোকানে পাঠাতো না। বাবা তো জানে না। আবার প্রবেশ করলো দোকানের ভিতরে, দেখে না পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে। দোকানদার ঘরে ঘুমাচ্ছে, দোকানে প্রবেশ করেছে বটু, হরিতকিটা হাতে নিয়েছে আর ভগবান মনে মনে ভাবছে এইবার বেটা দেখো তোমার জব্দেদার কেমন করবে। মনে রেখো মা, ভগবান সবার, ভগবান কারোর একার সম্পদ নয়। এখানে কেউ যদি মনে করি, আমি মৌমিতা যদি মনে করি ভগবান আমার একা, না, ভগবান এখানে সবার। তোমার ডাকার অনুযায়ী ভগবান তোমাকে দর্শন দেবে। তাহলে ভগবান সবার। ভগবান চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে নিশ্চিন্তে ঘুমা, আমি পাহারা দেব। ও সবার। আজকের ভগবান কিরকম করেছে দেখো, বাঁশিটা কিন্তু ওই দিয়েছে চুরি করবার জন্য, আর দিয়ে ও দোকানদারকে স্বপ্ন দেশ দিচ্ছে। দোকানদার তুমি অমনে করে কাল নিদ্রায় আর ঘুমায়ো না। দেখো কিরম বেটা, চোরকে বলছে তুই চুরি করতে যা, আর মালিককে কিরকম ডাকছে দেখো, চেয়ে দেখ তোরে মুদি দোকান চুরি হয়ে যা। দোকানে মনে হচ্ছে কি যেন একটা আওয়াজ হচ্ছে, ভোরের স্বপ্ন সত্যি হয়, এটা আপনারা আমরা সবাই জানি। আর ভোরের বেলা দোকানদার স্বপ্ন দেখেছে, আর হরিতকিটা নিয়ে বটু যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে। দোকানের ভিতরে একটা আওয়াজ হয়েছে, দোকানদার ছুটতে ছুটতে আসছে, আরে চোর 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 বলতে বলতে দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। হরিতকিটা নিয়ে সবে মাত্র গর্ত দিয়ে মাথাটার দুটো হাত বটু বাহির করে, আর দোকানদার ছুটে এসে সর্বদেহটা চেপে জড়িয়ে ধরে, এই তো পেয়েছি বেটা, রাতের অন্ধকারে আমার দোকান চুরি করতে এসেছিল, বেটা ঠিক ধরেছে, পিছনে পাটা ধরেছে, আর মাথাটা দুটো হাত গর্তের বাইরে চলে গেছে। বাবাকে বুঝতে দিল না, ওইটুকু দূরে বাবা হাসতে হাসতে হরিতকিটা বাবার হাতে দিয়েছে। বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে, যাতে বাবার কাছে ধরতে না পারে। ধরতে পারলে তো কিন্তু ধরা পড়ে যাবে, আর বাবা কান্নাকাটি করবে। হাসি মুখে দিয়েছে, কিন্তু যতই হোক বাবা তো পিছনে পা ধরে টানছে, দেহ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, শক্ত করে দেওয়ালটা ধরে আছে। বাবা বলছে, খোকা কি হয়েছে তো, তুই তো কোনোদিন এত ঘামিস না, কি হয়েছে বাবা, সত্যি করে বল কি হয়েছে তো। বললাম তো বাবা, আমার কিছু হয়নি, তুমি যাও, তুমি গিয়ে ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। না, আমরা দুজনে একসঙ্গে এসেছিলাম, একসঙ্গে যাব, কিন্তু তুই বারবার আমাকে চলে যেতে বলছিস কেন? বললাম বাবা তোর কি হয়েছে? বললাম তো কিছু হয়নি, তুমি যাও। সন্তানের যদি কোনোদিন অমঙ্গল হয়, বলো তো মা প্রথমে কি জানতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, মা নামে সুদা ঝরে, মা নামে সুদা খরে, মা বারো সুদার সমান, ডাকলে জুড়াই আসে পদ। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়, মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা তুলে উঠবে। আজকের বটু বলছে, বাবা যাও, তুমি চলে যাও, আমি যাচ্ছি একটু পরে। না, সত্যি করে বল না তোর কি হয়েছে? বাবার সঙ্গে তো রক্তের সম্পর্ক, মায়ের সঙ্গে নারীর বন্ধন,
বাবা বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে। বললাম বাবা তোর কি হয়েছে? বললাম তো কিছু হয়নি, তুমি যাও। বারবার বাবা জিজ্ঞাসা করছে কিছু তো তোর হয়েছে, না হলে তো কোনোদিন তুই এত খামিস না। সত্যি করে বল বাবা তোর কি হয়েছে? ছোট্ট ছেলে আর থাকতে পারলো না। বাবা তুমি চলে যাও, আমার মনে হয় এ জীবনে আর আমার তোমার সঙ্গে যাওয়া হবে। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? যাবো কি করে? যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে ওরা আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। বটু বটু বলিস না বাবা, বলিস না। তুই এমন করে বলিস না। আমি বারণ করেছিলাম তোকে। আমি যে বাবা হয়ে সহিতে পারিব না। বারবার আমি নিষেধ করেছিলাম, তুই চুরি করতে গেলে ধরা পড়বি। তুই সেই গেলি। এতদিন পরে আমাকে সবাই দেখে বলবে আমি চোরের বাবা। তুই আমার ছেলে চোর। আমরা ব্রাহ্মণ সমাজে কলঙ্কিত হয়ে গেলাম। বাবা একটা কথা বল, বল বাবা। কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, সকালে যাতে কেউ জানতে না পারে যে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা ছোট্ট করে কাজ করো। বল বাবা, বল কি করতে হবে? যা করতে বলবি আমি করব। বল কি করতে হবে? বাবা কেউ যাতে জানতে না পারে, ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা খোকা পারে না। আমি তোর বাবা হয়ে কেমন করে তোরে ছেদন করিব। ছোট মুখে বাচ্চা মানুষ যেটা এলো সেটা বলে দিবি। এ জগতে কোনো বাবা মা পারে নিজ পুত্র বলি দিতে? জীবনে কোনো বাবা মা পারবে না। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণমা পদ্মাবতী করেনি? একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান ছদ্মবেশে এলো, এসে বলল আমি মাংস খেতে চাই। ছেলে দেহটা টুকরো টুকরো করে আমায় মাংস করে দিতে হবে, তবে দেখিস পদ্মা যেন তোর চোখে জল না আসে। পদ্মাবতী ত্রিসত্য করে ফেলেছিল। করে ফেলবার পরে বাবা যখন বলেছিল আমি অন্য কোনো মাংস নয়, তোর নিজ পুত্রের দেহটা মাংস করে দিতে হবে, পদ্মা বলেছিল বেশ দয়াময়, আমি তো এটাই চেয়েছিলাম যে আমার পুত্র যেন বৈষ্ণব সেবায় যায়। হয়তো আমাকে বলবে রাক্ষস, হয়তো আমাকে বলবে আমি পাগল, হয়তো আমাকে বলবে কলঙ্কিনী দ্বিচারিণী, বলে বলবো, বলে বলবো। আমি সমাজের ভাবনা করি না। আমি তো চেয়েছি আমার ছেলেটা বৈষ্ণব সেবায় যায়, দেব। তবে দেখো পদ্মা, ছেলেটার কাটবার সময় যেন তোমার চোখে জল না আসে। যদি এসে যায় আমি কিন্তু আর সেবা পাবো না। বিষকেতুর মাথাটা হাড়ি কাটে রেখেছিল বাবা মা, মা তো বিষ বলেছিল মা কেঁদো না, খাবে কেন? পদ্ম পাতা এক বিন্দু জলে দিয়ে দেখো টলমল টলমল করছে।
কখন যে পড়ে যাবে কেউ জানে না। হতেও তো পারে আমার জীবন পদ্ম পাতায় প্রাণ ডুবে জলে বিদ্যুৎ না আমি চলে চলে যাই তুমি অমন করে আমায় বাধা দিও না আমায় হাসি মুখে বিদায় দাও। আমার জীবন নদীর আমার যাবার সময় হয়েছে। নাইয়া আমার ছিঁড়ে জনমের মধ্যে বিদায়। আমার ভাবির খেলা আর তোমাদের সঙ্গে আমার দেখা সঙ্গ হলে গো, একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া আমার জীবনের নদী নাইয়া আর কোনোদিন তোদের সঙ্গে আমার খেলা হবে না। আমার হবে রে খেলা সঙ্গ বলে বন্ধু দিও মনে করিয়া আমার জীবন নদী নাইয়া বন্ধুরে বন্ধুরে কাঁদিস না আমার জন্য। ওরে আবার কোনো জন্মে তোদের সঙ্গে আমার দেখা হবে। বন্ধুরে এই কামনা সোনার হাটে বিদায় দে আমার। বুঝি বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনা পথে আসি বন্ধু। বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে আমার যাওয়ার কালে গো। একেবারও দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীর নহিয়া জীবনের নদী নাইয়া
চলে যা কেঁদো না মা, আমায় হাসিতে হাসতে বিদায় দাও। আর কৃষ্ণকে বলো আমার মৃত্যুর পরে যেন আমি তোমার মতো মার কোলে ফিরতে পারবো, আবার যেন আমার বন্ধুদের সঙ্গে যেন হরিনামের খেলা খেলতে পারবো। বিদায় দাও। হাড়ি কাটে রেখে একমাত্র বিশ্বর মস্তকটা ছেদন করে দিল। মা তো মাথাটা ঠাকুর ঘরে রেখে দিয়েছে, দেহটা মাংস করেছে নিজের হাতে। অতিথিরূপী ভগবানের সেবায় দিয়েছে। ভগবান বলল, পদ্মা তুমি সব দিয়েছ, কই তোমার ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না। দাও, আমি অম্বল খেতে ভালোবাসি। ছুটে গেল ঠাকুর ঘরে, মাথাটা নিয়ে টুকরো টুকরো করে নিজের হাতে অম্বল করে বৈষ্ণব সেবায় দিল। ভগবান মৃদু হেসে বললেন, বাহ, এরকমও ভক্ত আছে। আমি যদি ওর ছেলেকে চিরজন্মের মতো কাঙাল করে দিই, ও যদি সন্তান হারা হয়ে বেড়ায়, আমাকে তো কেউ ভগবান বলবে না ফিরিয়ে দেব। আমার জন্য যে কেউ কষ্ট পাবে আমি সহ্য করতে পারবো না। পদ্মা, শিশু বালক না হলে তো আমি সেবা পাই না। যাও, একটা শিশু বালক এনে দাও। বাবা, না না, ভয় নেই, আর আমি তাকে মারবো না। তোমার ছেলেকে মেরেছি বলে কি আমি আমার তাকে মারবো না? এনে দাও। পদ্মা মা ছুটে গেল মাঠে, আর গিয়ে দেখছে গো সবার মাঝখানে বিশ্বকে তো হরিনামে খেলা খেলছি। মা নিজের চোখকে বিশ্বাস করলো না, আমি কি ভুল দেখছি? মা দিয়ে দাঁড়িয়ে আছে, বিশ্ব ছুটতে ছুটতে এসেছে। মা, ও মা, কি দেখছো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? হ্যাঁ রে খোকা, তোর কিছু হয়নি কেন? হবে কেন? আমি তো সকাল থেকে খেলা করছি। পদ্মা মার বুঝতে দেরি হলো না, বিশ্বর হাতটা ধরে নিয়ে ছুটলো ঘরে। ঘরে সেবার থালা পড়ে আছি, আসন পড়ে আছি, কিন্তু ভগবান অন্তর্ধান হয়ে গেল। হরি বল হরি বল হরি বল। দৈববাণী বলল, পদ্মা সত্যি তুমি মা, নিজ পুত্রকে বৈষ্ণব সেবা দিতে গিয়ে দুবার ভাবনি, তোমার মতো মা জগতে বড় তুটলা। আজকের কথাটা বলছে বটু, বলছে বাবা হতেও তো পারে যে চারজন তোমার বাড়িতে বসে আছে তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র ধরে আমার মস্তক ছেদন করে দাও। না, পারবো না। পারতে তোমাকে হবে। কোনটা চাও, অতিথি সেবা না নিজের ছেলেকে চাও? কোনটা চাও? না, আমি অতিথি সেবা দেবো। তাহলে কেন দেরি করছো? ধরো অস্ত্র, কাটো মাথা। অস্ত্রটা তুলে নিয়েছে, গর্তের বাইরে দেহটা আছে, হাতটা আছে, আর সন্দীপন মণি অস্ত্রটা নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। আর ওই কাটা মন্ডটা কৃষ্ণ 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 দেখা তেরে। ওই কৃষ্ণ কোথা, কৃষ্ণ কোথা প্রাণ সখা হে। আমি কোথা গেলি দনশান পাবো আমার প্রাণ সখারে। বাবা ছুটে গিয়ে কাটা মুন্ডুটা তুলে নিয়েছি। চল পালাই, চল, আর আমি তোকে এখানে রাখবো না। চ পালাই, চল। ছেলের দেহটা নিয়ে যমুনার তীরে গিয়ে দূর করে ফেলে দিল। যে ছেলে কৃষ্ণ বলবে না ওর মাথা নিয়ে কি করবো, ফেলে দিল। আর এদিকে দোকানদার যেই না মুন্ডুটা কেটে নিয়েছে, পাটা টেনে দেখে না গলায় যোগ্য সূত্র। এ তো ব্রাহ্মণের ছেলে। চল
যদি লোকজন জানতে পেরে যায় ব্রহ্ম হত্যা করেছি তাহলে কি হবে? গ্রাম ছাড়া করে দেবে। চল এর দেহটা নিয়ে যমুনায়, বাবা মাথা দিল যমুনায়, দোকানদার দেহ দিল যমুনায়, ভাসতে 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 একই জায়গায় এসে গেছে। আর এদিকে সন্দীপ মণিমণি ওদিকে রন্ধনের ব্যবস্থা করেছেন। ভগবান সেবাই বসবার আগে বললেন, হে মণিবর, সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি, তারপরে সেবা হবে। আর যেখানে স্নানে গেছে বাবা যমুনার ঘাটে, সেখানে ছেলের দেহ আর মাথাটা ভাসছে। বাবা পিছন ঘুরে আছে, অতিথি রূপী ভগবান বলছে, হে মণিবর, কাদের ছেলে গো? আহা গো, কি সুন্দর সোনার চাঁদের মতো ছেলে। হ্যাঁ গো, ভালো করে দেখো তো, তুমি চেনো, তুমি দেখেছো? এক বাক্যে বলে উঠেছিল সন্দীপন মণি, আমি চিনি না, জানি না, ওকে দেখিও না। ভগবান চমকে উঠল, নিজ পুত্রকে অস্বীকার করে দিল বৈষ্ণব সেবা দিতে গিয়ে। তা ভগবান চতুরের চূড়ামণি চালাকি করে বলছে, শোনো, তুমি সত্যি বলছো না মিথ্যা বলছো? আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর ধ্যানে বসে যদি আমি বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর সেবা পেতে যাব না। চরণ দুটো জড়িয়ে ধরলেন, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা প্রথম থেকে খুলে বললেন। বলার পরে ভগবান গোপী অতিথি বলছে, দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলে বেঁচে যাবে। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। তীরে তুলেছে দেহটা আর মাথাটা, তীরে তুলে নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, হে ব্রহ্মা, দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। হে ভোলানাথ, দেখো তো তুমি পারো কিনা জোড়া লাগাতে, পাচ্ছে না। ভগবান স্বয়ং নামের নামই তিনি নিজেই গিয়ে জোড়া লাগাচ্ছে, জোড়া লাগছে না। মা বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্ন আছে, উত্তর দিলেই ছুটি। তাহলে এখন প্রশ্নের একটা উত্তর দাও, কে কীর্তন শুনেছে বোঝা যাবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না জোড়া লাগাতে, প্রশ্নের আগেই উত্তর বেরিয়ে গেছে। মানে মৌমিতার কীর্তন শুনে শুনে আমার থেকে বেশি মুখস্থ। তাহলে মাইরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারলো না, বাকি আছে কে? নারদ। ভগবান নারদকে বলছে, নারদ, দেখো তুমি জোড়া লাগাতে পারো কিনা। নারদের অভ্যাসটা কি? হাটে মোড়ারে মধু কইটাবে ভাঙারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রুদ্ধনি, হরে মুরারি মধু কৈতবে হারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম। সবে তো একটা প্রশ্নের উত্তর দিয়েছে, এখন একটা বাকি আছে। কীর্তনের আসর ভেঙে দিও না, 2 মিনিট, কারণ এই যুগল যদি ভেঙে চলে যাও তোমাদেরও যুগল ভেঙে যাবে। তখন যেন বলো না মৌমিতাকে গালাগালি দিও না, যে মৌমিতা বললো বলে এটা হলো। কারণ রাধা গোবিন্দের যুগল কোনোদিন ভাঙতে নেই, যুগলে দাঁড় করেই তারপরে ভেঙে দেবে না আসর। কেমন? রাম সংসারে হরে বৈকুণ্ঠ কামন নারায়ণ নারায়ণ। আঘাতে দেহ আঘাতে মাথা, যেই না দুটো এক জায়গা করেছে বাবা, আঠার মতো আটকে ঝমকে উঠেছে। প্রভু এটা কি করে হলো? তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল, কি করে হলো? বলে, হে দেবর্ষি, মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সেই যে হনুমান সাগরে সেতু নির্মাণ করছিল, রামচন্দ্র ফেলল, ডুবল, ভাই লক্ষণ। কটা বাজে? 7:25। 7:25। আমি জিজ্ঞাসা করিনি, রামচন্দ্র জিজ্ঞাসা করেন। ওই যে রাম মন্দির প্রতিষ্ঠা হবে তো, রামচন্দ্র আবার আসছে কলিযুগে, তাই না? তা মাইরা, তো আজকে সেই রামচন্দ্রকে বলেছিল হনুমান, প্রভু আজও রামেশ্বরে শিলা জলে ভাসছে। যে পাথর যাবেন যারা রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, আজও শিলা ভাসছে। তাহলে ত্রেতা যুগে রাম নামের এত ক্ষমতা ছিল, রামের গুণে শিলাটা জলে ভাসছে।
ফিরে আসেন লীলায়। দেবর্ষী নারদ বলছে প্রভু বুঝতে পেরেছে আর অত খুলে বোঝাতে হবে না। ত্রেতা যুগে রামেশ্বরে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার হরি নামে কাটা দেহ জোড়া লেগেছে। প্রভু একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছে? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলে তো দেখি কে বসে আছে? বাহ, সেই মর্তধামের মা। যে প্রশ্নটা করেছিল কীর্তন গাইলে কি হয়, শুনলে কি হয়, যারা একাদশী করে তাদের কি হয়, আর যারা খায় ঘুমায় সিরিয়াল দেখে তাদের কি হয়, বলেছিলাম তো, সেই মার কাছে গেছে। তবে মাটা সাধারণ মা নয়, দেবী দুর্গা যোগ মায়া। কারণ মাকে আশ্রয় না করলে ভগবানের লীলা পূর্ণ হয় না। এইবার মার কাছে গেছে। ও মা, সবে উত্তর পেলাম। বলে কি পেয়েছ নারদ? বলি শোনো মা শোনো, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, বলার মতো বলা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া হেঁটে চলি, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে হরি নামের গুণে। তবে হ্যাঁ, নাম শুনলে হবে না, নাম গাইলে হবে না। কি করে শুনবো, কি করে গাইবো? আচ্ছা মা, তরকারি বানাতে পারো? তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, তেজপাতা দেবেন, ফোড়ন দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? নুন, লবণ। লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। অন্যান্য কিছু না দাও তো খাওয়া যাবে, কিন্তু লবণ জিনিসটা এমন, ওইটা না দিলে ঠিক স্বাদ হবে না। আচ্ছা বাবা, লবণের কথা কেন এলো? এটাই তত্ত্ব। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। কোন শালা? আসতে সব এখানে সেরে নেবে অমাইরা। তাহলে এই যে শালা শালা বলতো, কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। এই শালা। সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। ঠাকুরের বই যারা পড়বেন, ঠাকুর উদাহরণ ছাড়া কথা বলতো না। গাছের গোড়াতে জল দে। গাছের গোড়াটা কে? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম, একলি ঈশ্বরে কৃষ্ণ আর সবৃত্ত, যারে জয়ছে না যা তারে তৈছে কালে নিত্য। মানে মূল ডিপার্টমেন্ট আমার ভগবান একজন, কৃষ্ণ। আর লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা, এগুলো কি? ডালপালা, শাখা পোশাখা। কেমন? ধরুন মাইরা একটা কথা বলি, এই যে ভগবান একলা মাথায় কত দায়িত্ব নেবে। যেমন মনসা পুজো কেন করব? সাপের ভয়ে। তাই তো, যাতে দংশন না করি, এর জন্য। আচ্ছা লক্ষ্মী পুজো কেন করব? ধান চাল ভালো হবে। সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি। গণেশ পুজো ব্যবসা বাণিজ্য। আর কার্তিক পুজো, কার্তিকের মতো ছেলে চাই। এই যে এক একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু মূল গাছের গোড়া হচ্ছে আমার ভগবান। আরো ধরো পরিষ্কার করে বলি বাবা, ধরো না বাবা মা বর্তমান জীবিত, এক সংসারে 5টা ছেলে বউ নাতিপুতি আছে। আচ্ছা বলো তো মা, নিমন্ত্রণ কার্ড যদি আসে, পত্র যদি আসে, কার নামে পত্র লেখা হয়? বৌমার নামে পত্র আসে। শুনেছে কোনদিন? বাবা মা, বাবার নামে। মা যদি নাও হয় বাবার নামে আসবে। আর বাবাকে বলা মানে ও ছেলে পুলে নাতিপুতি সবাইকে বলা হয়ে যাবে, আলাদা করে কাউকে বলতে হবে না। কিন্তু যদি বড় ছেলের নামে আসে, তাহলে কিন্তু আলাদা করে সবাইকে আবার নতুন করে বলতে হবে। এটাই নিয়ম, তাই না? তাহলে আমাদের বিশ্ব পিতাকে ভগবান। আর যদি একবার ভগবানকে প্রণাম করো, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলাকে যদি প্রণাম নাও করো, ভগবান বললেন আমি নিজে থেকে সবার কাছে পৌঁছে দেব। তাই গৌর পরমানন্দ। হরি বল। কিন্তু এখনো তরকারির খবর হলো না। তরকারির খবরটা হবে তো, তবে তো জানবো। এটাই তথ্য। তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। আর চোখের জল যদি কারোর বদনে যায়, দেখবেন লবণ। কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। ওই লবণ রূপী চোখের জলে যদি গোবিন্দ চরণে দিতে পারো, যদি কিঞ্চিত এক বিন্দু গোবিন্দ চরণে চোখের জলে যায়, সেদিনে তুমি জানতে পেরে যাবে কীর্তন শোনা বা কীর্তন গাওয়া তোমার নরজন ধন্য হলো। তোমার নরজন ধন্য হলো। যেদিন কৃষ্ণ বলে কাঁদিতে পারবে, তোমার নরজন
বিষ্ণু মহেশ্বর এখনো নিজ রূপে আসছে না, ছদ্ম রূপে আছে। সন্দীপনী মানে স্ত্রী হলো মহামায়া দেবী। মহামায়া ছেলেকে তো ফিরে পেল, বটুকে ফিরে পেয়েছে। তিনজনে মিলে বলছে কে তোমরা? ভগবান এইবার ধরা পড়ে গেছে, আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, তোমার চরণ ধুতে গিয়ে দেখলাম ধ্বজবজ্জম কুশ চিহ্ন, অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ, বদন থেকে বাইরে হলো ক্ষীরেশ্বর ননির গন্ধ। ভালোই ভালোই বলছি পরিচয়, আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব, পরিচয়টা দাও। উফ কি জ্বালায় পড়েছি, কালকে থেকে এসে বলছি আমি বৈষ্ণব বৈষ্ণব, আবার বলি বৈষ্ণব। আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি পা ধরে কি কেঁদেছিলাম? বাঁচালে কেন? বাবা কান মুলছি নাক মুলছি, জীবনে আর ভুল করবো না, এখন আমি আসি। দাঁড়াও, এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, অত সোজা নয়। পরিচয়টা দাও। নারদ বলছে দয়াময়, তুমি তো ভক্তকে কৃপা করবে বলে ধরায় নেমেছ, তাহলে এখনো নীরব হয়ে দাঁড়ায় আছো কেন? একেবারে দেখাবো তোমার সদর বলে ওগো দয়াময়, দেখাও তোমার স্বরূপ দেখাও। ভগবান বললেন নারদ আমি তো দেখাবো বলেই এসেছি ধরার, মর্তের মাটি থেকে এমনি এসেছি, আমি দেখাবো। বলে প্রভু তাহলে দেরি করছো কেন? বলে আমি এই জগৎ জীবকে আজকে লীলা করে কি শিক্ষা দিলাম ওদেরকে বলতে হবে না? তাহলে ভগবান যা যা লীলা করে নিজের জন্য নয়, জীব শিক্ষার নিমিত্তে। তাহলে আমরা আপনারা কি শিখলাম? যদি তাকে ডাকার মতো ডাকা যায়, কোন মানুষ যদি হঠাৎ প্যারালাইসিসে ধরে যায় মা, সে মানুষ চলতে পারে। আবার এই হরিনামের গুণে যদি কেউ বোবাও হয়ে যায়, ডাকার মতো ডাকলে কথা বলতে পারে। আজকের এই লীলায় কাটা দেহ জোড়া লেগে গেল, আজও এই রাম নামের গুণে রামেশ্বরে শিলা জল ভাসছে। এই হরিনামের গুণে তোমার সংসারের যত অমঙ্গল দূরীভূত হবে। ভগবান নামলেন ধরায়, সমস্ত ভক্তবৃন্দ যুগল দর্শন করলেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়া দি ওই যত সহচরী গো, যত সহচরী। যাবার সময় থেকে একবার হাত দুটো তোলো তো দেখি সবাই, প্রত্যেকে। পদ্মের পাতা হে পাতাই দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ওই পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আরে গেল দাসী মাগিরা, ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। গৌর হরি